হে এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। শীতের সকালে সবাইকে অনেক অনেক স্বাগত এবং এত এত ভালোবাসা। আমার ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো সকালবেলায় দেখতে পাচ্ছ আমার বর রেডি সেডি হয়ে বেরিয়ে গেছে, একদম সকাল সকাল গেছে কাজে। তাই জন্য আজকে চান পুজো ঘর মোছা কিছুই হয়নি। আমি আমার মতনই শুধু চাটা করে নিয়ে এলাম। আর আমি চিনি ছাড়া চা খাই বলে আমি ভর্তি ভর্তি খাই না, অল্প একটু খাই, ভালো লাগে না বলে। আর বিস্কুট, 4টে বিস্কুট। তারপরে দুপুরে রান্নার জন্য প্রিপারেশন করছি। আজকে মাছের কালিয়া বানাবো, যেহেতু মাছটা অনেক দিন হয়ে গেছে আর 2 পিসই ছিল। আর তো সেটাকে একটু সুন্দর করে কালিয়া করব। তো সমস্তটাই বাটা দিয়ে করব আজকে। মানে পেঁয়াজ আর কুচি করিনি, সব বেটে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, তার মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়েছি। আর অনেকটা তেল দিয়েছি, কারণ এই রান্নাটা একটু তেল বেশি লাগে। আর গোটা গরম মশলার তেজপাতা ফোড়ন দিয়ে প্রথমে ক্যাপসিকামগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আর আমার ক্যাপসিকাম খেতে খুব ভালো লাগে বলে আমি ক্যাপসিকামটা দিই। আর হলুদ বা লাল ক্যাপসিকাম হলে আরও টেস্টি হয়। তো যাই হোক, আমার কাছে ছিল না ওইগুলো, তো যেটা ছিল সেটাই দিয়েছি। তারপরে এই বাটা মশলাটা দিয়ে দিয়েছি, ওর মধ্যে লবণ দিয়ে এবার একসাথে কষাতে হবে ভালো করে, যতক্ষণ না মশলাটা থেকে তেল ঝাড়ছে। আর সমস্ত বাটা মশলা যেহেতু দিয়েছি, মানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সবটাই বাটা এখানে। পেঁয়াজ কুচি আমি আর অ্যাড করিনি, পুরোটাই দিয়ে দিয়েছি। এখানে 3টে ছোট ছোট পেঁয়াজ আছে। আমাদের দুজনের জন্য বেশি লাগে না, অল্প অল্প হলে হয়ে যায়। আর যেহেতু একবেলার হবে, তারপর আমি একটু জলও দিয়েছি। জল দিয়ে ভালো করে ফুটিয়ে আর একটু ঘন ঘন করে নিয়েছি। আর এই দেখো মানে মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। জলটা দিয়ে এবার ভালো মতন করে এটাকে ফুটিয়ে নেব। খুন্তি দিয়ে একটু ঘেটে নিলাম। তো দেখো একদম ফুটে গেছে। এবার এটার মধ্যে আমি একটা একটা করে মাছগুলো ছেড়ে দেবো, মানে 2টো মাছ দিয়ে দেবো, কারণ মাছটার মধ্যেও মশলাটা ঢুকবে। যেহেতু মাছটা বললাম না অনেক দিন হয়ে গেছে। হ্যাঁ, তো মাছটা আমাদের অনেক দিনই গেল বলতে গেলে। মানে 2টো মাছ, একটা কাতলা একটা রুই, 2টো মাছ প্রায় মাস শেষ অবধি চললো। তো আমার মানে মশলাটা কষানো হয়ে গেছে, মাছের ভিতরেও মশলা টশলা সব ঢুকে গেছে। আর একদম ঘন ঘন হয়ে গেছে। আর এর থেকে বেশি শুকনো করে নিলে আর ভাত দিয়ে খাওয়া যাবে না, সেই জন্য এরকমভাবেই নামিয়ে নেবো। গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। তো আমার এই রুই মাছের কালিয়া রেডি, নামিয়েও নিয়েছি। এবার ভাতও বসিয়ে দিয়েছি। আমার যেহেতু গ্যাস ফুরিয়ে গেছে, ইন্ডাকশন ওভেনেই রান্না করতে হচ্ছে সব কিছু। তবে গ্যাসের থেকে অনেক তাড়াতাড়ি হয়। তো ভাতটা বসিয়ে ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি বাসনগুলো মেজে নিলাম। আজকে বেশি বাসন ছিল না। তারপরে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, যেহেতু ও আজকে সকালে সময় পায়নি দেওয়ার, সেই জন্য ঝাড় দিয়ে তারপরে ভালো করে ঘরটা মুছেও নিচ্ছি। আর আমি এই মোফটা দিয়েই ঘর মুছি, ও এটা দিয়েই মুছে, আমার সুবিধা হয়। তো এগুলো করতে করতে আমার ভাতও হয়ে গেছে। ভাতের মাঠটার গেলে জায়গাটা আবার ভালো করে পরিষ্কার করে নিয়ে স্নান করে নিয়েছি। স্নান করে সে চুল ফুল আঁচড়ে সিঁদুর টিঁদুর সব পরে নিলাম। আর চুল খুলে আমি সিঁদুর পরি না, আমার মা বলতো চুল খুলে সিঁদুর পরলে স্বামী পাগল হয়ে যায়, সেই জন্য। তো দেখো এইবারে কাকে দেখতে পাচ্ছ, দেখেছো তোমরা? এটা হচ্ছে মিনি রানী। ও এসে আমাকে ডাকছিল। আমি তো খেয়ালই করিনি, এক মনে বসেছিলাম। তারপরে দেখি মিনি এসে ডাকছে। তারপরে জানো তো ও পাঁচিল থেকে পড়ে গিয়েছিল আর ও খুব ব্যথা পেয়েছে। তারপরে আমার বর এসে ওকে আবার ওর বাড়িতে দিয়ে এসেছে। যাই হোক, তারপরে অনেক বেলা হয়ে গেছে আর ও খেতে দেরি হবে বলে আমি খেতে বসে গেছি। মাছের কালি আর একটা শসা। তো শসাটা দিয়ে মানে আমি স্যালাডের মতন কেটে নিই না, ওরকম কামড়ে কামড়ে খেয়ে নিই, খোসা সমেত ভালো করে ধুয়ে নিই। আর মাছের ঝালটা আজকে আমার খুব ভালো লেগেছে, জানি না কার কেমন লেগেছে, আমার তো খুবই ভালো লেগেছে। তারপরে বড়ও এসে গেছে, এসে স্নান টান করে নিয়ে এবারও বাবার পুজো দিচ্ছে, আরতি করে দিচ্ছে একদম ভালো করে সুন্দর করে। পুজোটা যেহেতু ওই দেয়। তারপরে ওই দেখো আবার আমার বর ওর ভাগের মাছ থেকে অর্ধেক মাছ আবার মিনিকে দিয়েছে, ওকে না দিলে থাকতেই পারবে না। আর আমার বরকে মিনি এতটাই চেনে যে ওকে দেখলেই ঠিক ডাকবে। তারপরে মিনিকে খাবার দিয়ে এসে ও খেয়ে নিচ্ছে। ও খেয়ে আবার কাজে বেরোবে, সেই জন্য তাড়াহুড়ো করে একবারে খেয়ে নিচ্ছে।
আর গামলা করে খাচ্ছে দেখতেই পেলে। তারপর খেয়ে দিয়েও বেরিয়ে গেল, কাজে চলে গেল। তারপরে আমি ঘর ফর অন্ধকার করে শুয়েছিলাম একটু ঘুমাবো বলে, ঘুমিয়েওছি আজকে। এই ঘুম থেকে তারপরে উঠেছি 6:30 নাগাদ। 6:30 সময় ঘুম থেকে উঠে তারপরে চুলটা আবার বেঁধে নিচ্ছি, নাহলে চুলে জট পড়ে যাবে, তখন আর কেলেঙ্কারি। আমার যেহেতু কার্লি হেয়ার, তো খুব তাড়াতাড়ি জট পড়ে যায় আর খুবই অসুবিধা হয়। সেজন্য আমি মানে আস্তে আস্তে করে চুলটা ভালো করে আঁচড়িয়ে বেঁধে নিচ্ছি। আর তোমাদেরকে একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে যে আমি ইউটিউব ভিডিও করি, মানে এটা আমি অনেক দিন ধরেই করছি। তো কিন্তু অনেকেই দেখছি মানে ব্যাপারটা ঠিক একটা ভালো দিকে নিচ্ছে না। অনেকেই বলে আমাকে, ইউটিউব ভিডিও করি আমি যেহেতু, মানে বাড়ির কোনো কাজকর্ম নেই নাকি, সারাদিন বাড়িতে বসে বসে এই সব করো তোমরা, সংসারের কাজকর্ম কেউ কিছু করো না। এবার সংসারে আমি আর আমার বর ছাড়া আর কেউ নেই, অতএব কাজকর্ম নিশ্চয়ই অন্য কেউ এসে করে দিয়ে যায় না। সংসারে রান্না বান্না, ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা সবই তো আমাদেরকেই করতে হয়। আমি করি অথবা আমার বর করে। হ্যাঁ, আবার অনেকে এটাও বলেছে যে বরকে দিয়ে কাজ করাও, বাইরেও সে কাজ করে, ঘরে এসেও সে ঘর মোছে, ঘর ঝাড় দেয়, তোমার কোনো মানসিকতা নেই। তো এরকম অনেকেই আমাকে বলেছে। তো তাদের জন্য আমার একটাই কথা, যে আমি হলাম ওর বউ আর ও হচ্ছে আমার স্বামী, অতএব আমাদের দুজনের সংসার এটা। আমরা দুজন যদি সংসারটা ভাগ করে কাজকর্ম করি, সেখানে আশা করি কারোর কোনো অসুবিধা হওয়ার কথা না। আর আমি তো আর অন্য পরপুরুষকে দিয়ে কাজ করাচ্ছি না, আমার বরকে দিয়েই করাচ্ছি। যাই হোক, ওই সব বাজে লোকেদের কথা যত কম বলা যায় ততই ভালো। তারপরে আমি ঘুগনির জন্য ঘুগনির প্রিপারেশান করছি। সব কেটে কুটে নিয়ে তারপরে রান্নাঘরে চলে গেছি ঘুগনিটা বানাতে। তো দেখো, ক্যাপসিকাম আর পেঁয়াজটা তেলের উপর দিয়ে, অবশ্যই তেলে জিরে ফোড়ন দিয়েছিলাম। আর আমি ঘুগনিতে একদম কম তেল দিই। কম তেল দিয়ে ঘুগনি করলে খুব ভালো হয়, বেশি তেল দিয়ে গ্যাদে করে আমি খাই না। তো অল্প করে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি ক্যাপসিকামটা আর পেঁয়াজটা। ভাজা হয়ে যাওয়ার পর এবার আদা রসুন আর টমেটো বাটা দিয়ে দিয়েছি, ওর মধ্যেই লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন সব একসাথে করে দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। এবার একটু জলও দিয়েছিলাম যাতে না পুড়ে যায়। জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ভিজিয়ে রাখা মটরটাও দিয়ে দিয়েছি। এবার মটরটা দিয়ে খানিকক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করে নেব, যাতে এটা মানে একটু হালকা ভাজা ভাজা হয়। তারপর এটাতে পর্যাপ্ত পরিমাণ আমি জল দেব। আর যেহেতু আমার গ্যাস নেই, গ্যাস থাকলে আমি এটা প্রেসারে সিদ্ধ করে নিতাম মটরটা। আর সিদ্ধ করতে পারিনি বলে আমাকে অনেকটা পরিমাণ জল দিতে হয়, তাহলে কি হয় ফুটতে ফুটতে সেদ্ধ হয়ে যায়। দেখো, ঘুগনি আমার একদম হয়ে গেছে। আর একটু ঝোল ঝোল রাখছি, কারণ মানে এটা খেতে খেতে তো দেরি আছে, এখন সবে বাজে 8টা মতন, খেতে তো অনেক দেরি আছে, সেই জন্য। তারপরে একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে এবার নামিয়ে নিলে আমার ঘুগনি পুরো ডান। তো দেখো, আমার ঘুগনি রান্না হয়ে গেছে। এবার ঘুগনিটা নামিয়ে নেবো। আর এবার আমি ময়দা মাখতে চলে এসেছি। ময়দাটাতে আজকে আমি শুধু নুন ছাড়া, সাদা তেল কিচ্ছু দিইনি। একদম অন্য, মানে লুচিতে যেরকম সাদা তেল দিয়ে মাখে আমি ওরকম মাখিনি, শুধু নুন দিয়ে মেখে তারপরে লেচি কেটে তারপর আমি বেলে নিয়েছি। তখন তেলে চুবিয়ে চুবিয়ে, তারপর দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কিরকম ফুটবলের মতন গোল হয়ে ফুলে উঠেছে। তো আজকে লুচি আর ঘুগনি আমাদের ডিনার হবে। যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, এটুকুই করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর শুভরাত্রি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।